হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট, দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, চোখ মেলে দেখি আমি সব ভজকট। আপনি যেমন কইরা, আপনি কথাবার্তা যেমন কইরা, আপনি কাজ কর্ম যেমন কইরা, এই জন্য আপনার জীবনে কিছু হইতেছে না। কি বলি তুই? ফুলকলি আর মুকুলি, মানে আপনি গো মতন বইন পালনের চাইতে আমার দুইটা ছাগল পালন বহুত ভালো আছিল। তাইলে দুইটা ছাগলই পালো, আঙ্গরে পাইলে লাভ কি? এই যে এই কথার মাঝখানে তুই এরকম সাঁতার দিবি না, তো কথার মাঝখানে সাঁতার দিবি না, বুঝছস? একটা জরুরি প্রয়োজনে তোমার বিরক্ত করতে এসেছি। প্রয়োজনটা কি? এমন একটা কামেল মানুষের খবর দাও, যে মানুষটা ওই যে পানি পড়া, বাটি চালান, তারপর হচ্ছে যে নুন পড়া, এই সব জানে। আমি বড় বিপদে আছি মামু। কিন্তু বিপদটা কি তোর? তোমার সাথে তো আজকাল মানে যে কিছুই কোন যায় না, কোনের আগেই তুমি মানে ম্যাচ পাত্তির মতন জ্বললে উঠো। জ্বলে উঠবো না, কও কি কইবা? তাহলে কইয়াই ফেলাই না, মানে কইতে চাইতেছি কি যে কালকা কালকা সন্ধ্যায় তুমি একটু বাসায় থাকবার পারবা? সন্ধ্যার সময় তো আমি বাসায় থাকি। না না, সেই থাকা না, মানে হইতাছে যে কালকে বাসায় মনে করো যে তোমার লগে সাক্ষাৎকরণের জন্য একজন বিশেষভাবে আইবো, তো তুমি কি একটু টাইম দিবার পারবা? আবার সে কই আনতেছে, কি কইলা, মানে পারবা? বাসায় আইবো দেখা করতে? বাসায় মানে বাসায় আইবো, বইবো, মনে করো যে চা বিস্কুট খাইবো, তোমার যদি পছন্দ হয় কথাবার্তা চালে যাবা, আন যদি মনে করো যে বিরক্ত টিরক্ত লাগে, মানে পছন্দ না হয়, তাহলে রিজিট কইরা দিবা। না আবার আমি এটা পারবো না। কে পারবা না গেলা? হ্যাঁ, তোমার প্যাকনামি দেখে তো আমি পাগল হয়ে, মানে তোমার প্যাকনামি দেখে তো আমি পাগল হয়ে যাইতেছি, মানে হইতেছে যে ঘরে তো আমার আরো দুটো বইন আছে, বুঝছো না? আরে আপা তোমার ভাষণ থামাও, আমি কি কই আগে এটা শুনো। মানে আমার কথাটা তো আগে শুনবা, আমার একটু কোনো কথা কম থাকতে পারে না? আচ্ছা বুঝছি, কি কথা কইবার চাও কও। মাগার সর্দারের সাথে তোমার ভাব ভালোবাসা হইছে, এই বিষয়ে কোনো কথা কিন্তু আমার সামনে কইবা না। আরে কি এর মধ্যে কি, এখানে আবার সর্দার ভাই এলো কেন? আমি কইতে চাইছিলাম যে বিয়ার সাথে আলাপ, পোলাটার লাগে আমার কথাবার্তা কইতে হইব, বাসার মধ্যে তুমি মুকুলি ফুলকুলি, তোমাকে সামনে আমি ভাব ভালোবাসার কথা কইতে পারো, পছন্দ অপছন্দের বিষয় আছে, কত রকম পার্সোনাল বুঝছি কথা বুঝছি আছে। বুঝছি 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 এই হইতাছে যে মুরব্বিকে সামনে কি আর এসব কথা কোন যায়? আচ্ছা তাহলে কও, কই দেখা করবার চাও কও? কোন সুপার মার্কেটে? সুপার মার্কেটে না? ঠিক আছে, তাইলে মনে করে যে আমি আজকাই ওই মুখ ছেদে মোবাইল করে দিব, যে তোমার লগে সুপার মার্কেটে দেখা হইব। আহারে জ্ঞানদার বাপের টাইমে যদি সুপার মার্কেট থাকতো, তাইলে কি হইতো, দুলো ভাই তোমারে সুপার মার্কেটে না নিয়ে ঠিকই ডিমের আড়তে নিয়ে যাইতো, আর এই আড়তে নিয়ে তোমারে লাভ ক্ষতির কিচ্ছা শোনাইতো। চুপ কর চুপ কর, তোরা মনে কর যে তোর দুলাভাইরে যতই খারাপ মানুষ মনে কর, তোর দুলাভাই কিন্তু আসলে মানুষটা ভালো রে, অন্তরটা ভালো। তো ওই ব্যবসায় লুজার হইয়া যায়।
আর আমি এত কইরা যে কইতাছি তোমার এই ব্যবসাটা বদলাও, মজুর দোকানের মতন সুন্দর একটা দোকান দাও বড় দিকটা। শুনি কি আমার কথা? শুনে না তো যাওগা, মনে করছি কথা ফাইনাল। আজকা বিকালবেলা ডিমের দূর কি কইতাছি, মনে কর আজকা বিকালবেলা তোর লগে সুপার মার্কেটে পাত্রের সাথে দেখা হইব, ঠিক আছে না? আচ্ছা আপা, আমি একটা শাড়ি পরে যাই। শাড়ি পরবি? ওই যে তুমি যে ঈদের সময় লাল শাড়িটা কিনলে, আমার তো নাই, তোমার শাড়িটা আমাকে দিও। লাল ওই জুড়ি জুড়িটা? হ হ হো হো হো, পরিস পরিস। আর মনে কর যে লাল ওই যে পাথরের ছেট আছে না আমার, ওই যে সুন্দর মনে কর যে কানেরটা গলারটা, সেইটাও পরবি। হ্যাঁ এমন আর নাহলে- সুন্দর করে শাড়িটা জামু আপা, শুন নালে কি আমি টাকা দিব? ওই বকুলি শুন না, নালে আমি তোর টাকা দিব, মনে করছি পার্লারে যাইয়া মনে কর যে সুন্দর করে একটু ফেসটা মনে কর সুন্দর করে যাবি, তাহলে তো আরো ভালো হয়। দিও। টাকা দিব? ঠিক আছে, লই এলিস লই এলিস। আপা মানে যাবি কি? 500 টাকা দিও, চুলটাও একটু বানানো সুন্দর করে। চুলটা বানবি? হ খুব আমপা কইরা মনে কর যে ফুলমুল দিয়া যাবি স্মার্ট। আরে তোমার কইলাম না এমন সাজ দিমু সেলা একেবারে টেরা হয়ে যাবো গা। খুশি লাগতেছে রে বকুলি, খুশি লাগতেছে। যাক একদিনে তো সুমতি হয়েছে। আল্লাহ, পড়ো পড়ো, মন দিয়া পড়ো। ভাইজান, ওই মায়ের নাম যেন কি? রোদেলা। রোদেলা। নামটা একটু কঠিন কঠিন। আরে মেয়ে কঠিন হলো কেমনি? আর নামও সোজা ও মানুষও সোজা। শালার গেদি, তুমি ঘুঘু দেখছো আর চাঁদ দেখছো, ফাঁদ দেখো নাই। আমার নাম খোকন, তোমাকে আমি খুঁজে বাই করবো। ভাই এক কাপ চা দেন তো, মাথার দৌড়ে গেছে। মামা আর চা দেন না, চা খাইলে পরে মাথা ব্যথা আপনি আরো বাড়বো। আপনি এক কাজ করেন, আমার সাথে চলেন, আমাকে বাড়ি চলেন, আপনি রেস্ট খাবেন। ভালো বুদ্ধি বাই করছো। তোমার সাথে তোমার বাড়িতে যাই পুরে ঘুমাই, এদিকে আমার পাখি আমার ফাঁকি দিয়ে চলে যায়। তুমি কি আমার ব্যাককেল মনে করছো? না না, আপনি তো এখানে থাকতে টায়ার্ড হয়ে যাচ্ছেন। আরে আমার সোনার মনে পাখি। হ্যালো, আরে সোনার মনে পাখি, কি কও তোমার আমি চিনবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কেমন আছো কও? কি কইলা? 3 দিন আমার খুঁজে পাও নাই, খুব পাইবা কেমন করে? আমি তো মনে করো যে তোমার ওই জাফলংয়ে, হ্যাঁ হ্যাঁ শুটিংয়ে আসছিলাম। এই সবাই আসতেছি। হ্যাঁ না না, তোমার কথা কম মনে হয় কথা বলে নাকি? 3 জন মনে করো যে ডাইরেক্টরের হাতে কথা ফাইনাল হয়ে গেছে। কি কইলা? নায়ক কেটে কেটে হলো 2টো ছবির নায়ক থাকবে তোমার ওই শাকিব খান আর একটা লোকের রিয়াজ। আর আমি এখন মনে করো যে ওই প্রডিউসারের সামনে আছি, বুঝছো? আর একটা ছবি নিয়ে কথা বলতেছি, এর মধ্যে তোমার প্রিন্টিং করার লাইনে আছে। হ্যাঁ আরে কি কও, আমি তোমার আপন লোক না। হ্যাঁ এখনো হয়েছে কি, খুব জরুরি মিটিংয়ের মধ্যে আছে, বুঝছো? হ্যাঁ তুমি এক কাম করো, রাইতে ফোন করো। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মেজাজটাকে খারাপ হয়। 4টো ফোন, 3টো বন্ধ করে বাড়তে রাখাই, এটাও বন্ধ করতে ভুলে গেছি। এই সময় এসে ফোন, মেজাজটা কেমন খারাপ হয় না? কাজের সময় ডিস্টার্ব। ভাইজান, আপনি কাজ টাজ খুব ভালো করেন। সাকিব রিয়াজ আপনার হাত ধরে আইছে, আমিও আপনার হাত ধরে যাব বলে ইচ্ছা পোষণ করতেছি, কিন্তু আপনি মিছা কথা কোন, এইটা আমার ভালো লাগলো না। মিছা কথা? ও একটু যেটা কইলাম, হয়েছে কি, যদি আমি মিছা কথা না কইতাম তাহলে গেজাইতে গেজাইতে আমার মাথা গরম করে ফেলাইতো। এই জন্য সামান্য মিছা কথা কইলাম। না, গেজানোর জন্য হলে পরে মিছা কথা কোয়া পছন্দ করি না। আরে ছোট ভাই শোনো, সমাজে চলতে হলে কোনো কোনো সময় ছোট্টখাটো মিছা কথা কওয়া লাগে, বুঝো না? জান বাঁচান ফরজ, ধর্মে আছে না? হ্যাঁ আপনি চলেন, আপনি এখন এখানে বই থাকতে মেলা টায়ার্ড হয়ে যাবেন গা, আমার বাড়িতে চলেন, দুপুরবেলা আপনি 4টা খাবেন, আমি খুব ভালো ভালো রান্না করছি। কিন্তু তোমার বাড়িতে যাবো, এটা পাখি চলে গেলে একবার খুঁজে পাবো কেমন করে? আপনি এটা না টেনশন মারেন না, এটা হচ্ছে ওই ছবিটা মজুমার দোকানে রেখে যাবো। মজুমার দোকানের সামনে তো মেলা মাইয়ারা যায়, মজুমার দেখে যদি মনে করে যে এই মাইয়াটা সেই মাইয়াটা, মজুমাতে আটকে রাখবো, কথা কবো, তারপর আপনাদের খবর দেবো, আপনি চলে আসবেন, তারা ধরে নিয়ে চলে যাবেন শুটিংয়ে। ছোট ভাই, তোমার মাথায় তো বুদ্ধি আছে, আমি তো মনে করছি তুমি একটা গভর্নমেন্ট ভালো বুদ্ধি বাই করছাও। ভাই শোনেন, এই যে এই ছবিটা আপনি দেখা ছবির হাতে চেহারা হাতে মিলাই দেখবেন, যদি দেখেন মিলে গেছে না, আপনি আলু বুঝতে খারাপ করে আমার খবর দিবেন। আপনি আমার কিছু করলেন না, মাথা কিন্তু গরম, একটা গুবলের পাকা লাগবে। ওইটা আমার আর কইতে হইব না, আমি দোকানদার, মানুষ তোরা খাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাইজান চলেন যে। কিন্তু আমি তো খুব ব্যস্ত, মনে করো তো তোমার টাইম কি আমার আছে?
আরে আমাকে যে গলির মাথায় আমাকে বাড়িটা খানবিলা, আপনি অনেক ভালো লাগবো, চলেন যাই, খাবেন দাবেন, একটু ঘুমাইলেন, রেস্ট বলির খেলেন। মাথা মানে ওই যে ওই বিল্ডিংটা? ওই যে বড় বাড়িটা খানবিলা। আরে মিয়া ওটা তো পারি না, ওটা তো রং মহল। আপনাদের দোয়া, আপনি চলেন একটু রেস্ট খাবেন। ঠিক আছে, তাহলে যাই নাকি? জি। চলো। চলেন আসো। বোনেরা আমার শুনো, মানে হইতেছে যে তোমরা অপছন্দ করলেও এখন আমি একটা ভাষণ দিব। একটি সুখবর, আমার বোন, আচ্ছা যাওগা, মনে কর যে তোগো বড় আপা একটা অসাধ্য সাধন করে ফেলাইছে। অসাধ্য সাধন করে ফেলাইছো তুমি? ও তাহলে জলদি করে কয়ে ফেলাও, কি অসাধ্য সাধন করছো? আরে বকুলি, বকুলি তো মনে করছে বিয়া করতে রাজি হয়ে গেছে। আজকে ওই হবু পাত্রের লোকে সাক্ষাৎ করবো, মনে করছে সুপার মার্কেটে। আলহামদুলিল্লাহ, আমার রাস্তা ক্লিয়ার হইল। সত্য মেজো রাজি হইছে? আরে হ্যাঁ যাই কইতেছি রাজি হইছে, আর মনে করছে রাজি না হইয়া করবোটা কি? মনে করছে আরো আগেই তো রাজি হইতো। ওই যে সর্দারে ওরে বেলকি বুলকি না দেখালে মনে করছে কত আগে বকুলির ওই শুভ কাজটা সম্পূর্ণ হয়ে যেত না, মনে কর অনেক আগেই সম্পূর্ণ হয়ে যেত। যাওগা, তুই কি জানোস তো, মনে কর যে যুবতী মাইয়ার মনে কর যে বিয়া শাদী হইলে মন মেজাজ মানে মাউন্ডও ভালো থাকে, বুঝছস না? আপা, তুমি তোমার এই ভুলভাল ইংরেজি বলা বাদ দিবা। আব্বে ওই আমি ইঞ্জারি কইছি নি। আরে আউটকা দুই একটা মনে করছি বাইরে আছে, মনে করছি আমি ব্রেক করবার পারি না। আর এই আশেপাশ থেকে শুনি তো, এই জন্য মনে কর যাও গাছকে আমি অনেক ভালো মুডে আছি, তোর উপর রাগ গোসা কিচ্ছু অমু না। তয় বকুলির পর মুকুলি, তারপর ফুলকুলি, তোমরাও রেডি হয়ে যাও, একে একে শুভ কাজটা করে বললাম, বুঝছো না? যাই যাই। ধৈর্য জানার তো কথা নাই এখানে। এখানে কত হইতেছে যে মকসেদ ভাই এখন তো সর্দার ভাইয়ের উপর রাগ করে মেজো পরে যার তার সাথে বিয়ে দিয়ে দিব। এটা কিছু চিন্তা করছোস? আর আমার কাছে কেন জানি মনে হইতেছে এই সম্ভাবনাটা আছে। আর মকসেদ ভাই যে টাউট কিসিমের লোক, যে ফালতু, সে কার কাছ থেকে না কার কাছ থেকে টাকা খাইয়া এটা বিবাহিত পাত্রের লাগে তারপর মেজো আবার বিয়ে দিয়ে দিব, তখন কি হইব চিন্তা কর। অত সোজা না। মেজো আপা যদি পাত্র পছন্দ করে ফেলায়, আমরা ওই জায়গায় এনসিও করব। তুই আর আমি মিলে ওই জায়গায় তদন্ত করুম, বুঝছস? হ্যাঁ, মুকসেদ ভাই যদি এই দিকে 2 নাম্বারই করতে চায়, হ্যাঁ দ্বিতীয় দফার মাইর খাইব। সত্যই আমার একটা গণধুলাই দেওয়া উচিত। উনি বেশি বাইরে গেছে, বেশি মাতবারি করে। উস্তাদ, এই সোফার উপরে রেস্ট খেতে কি অসুবিধা হইতেছে? না, অসুবিধা হলে পরে যে ডিবান আছে, ডিবানে শুয়ে রেস্ট নিতে পারেন। আরে ছোট ভাই, কোনো সমস্যা নাই, এখানে ভালো আছি। তাহলে ওই জুতা জোড়া যদি একটু খুলে রাখতেন। হ্যাঁ, মানে হচ্ছে সোফা সেট হচ্ছে ময়লা হইতেছে তো এই জন্য। জুতার তো সমস্যা কি? কখন কোথায় দৌড়া যাইতে হয় তার ঠিক আছে নাকি? আমি চলে গেলে তুমি ঠিক করে নিও। আচ্ছা ছোট ভাই, এই যে এই ফুল রং মহলে তুমি একাই থাকো নাকি, অন্য কেউ নাই? না, ওই সর্দার ভাইজান আছে। সর্দার ভাইজান? তা তিনি কই? তারে তো দেখি না। তিনি আসার সময় হয়ে গেছে, মানে হচ্ছে কাজের দানে থাকে তো একটু বাইরে গেছে। ও কাজের ধান্দা, ধান্দাবাজিতে যখন গেছে তাহলে তো 6-7 ঘন্টা লাগবেই। আদতে কথা কি ছোট ভাই, এরকম ফাঁকা বাড়ি ঘর আমোদ ফুর্তির জন্য উৎকৃষ্ট জায়গা। তা এইখানে পাখিটাকে এনে কোনো সমস্যা নাই তো? পাখি, হ্যাঁ। পাখি আমারও খুব প্রিয়। কিন্তু পাখি এনাতে আমোদ ফুর্তি করুন কিভাবে? আনলে জবাই দিন লাগবো না, তারপরে খাওয়া দাওয়ার আয়োজন করুন লাগবো, কত কিছু করুন লাগবো। তোরই পাগল, কিছুই বোঝে না। আরে এই পাখি সেই পাখি না, এই পাখি হইল সোনার ময়না পাখি। উস্তাদ, এই সোনার ময়না পাখি
এইটা আবার কি পাখি? এই পাখি হইতেছে তোমার সুন্দর কণ্ঠে গান গায়, চোখে ইশারা করে, কাছে ডাকে, এইসব আর কি। ও বুঝছি, আপনি মায়া পাখির কথা কইতেছে। না না না, এইটা ভাইজান এই পারমিশন দিত না, এইটা এইটা করণ যেত না। এই, উস্তাদ, এই শরবত খাবেন? খাওয়ার পরে শরবত খেলে পরে শরীরে চাঙ্গা লাগে, ব্যাপক শক্তি পাওয়া যায়। না, শরবতের দরকার নাই, ফুল পেট খাইছি তো। তো উস্তাদ, আপনি যে ফেস কাটিংটা এখন দেখে মনে হইতেছে আপনি আমার উপর বেজার করছেন। না, বাজারে কি আছে, যা সম্ভব না তা তো বলা ঠিক না। আপনি বুঝেনি তো, মানে এই বাড়িটা এসে আমাকে উপরে দায়িত্ব দিয়ে গেছে। এনে যদি মনে করেন যে আমোদ ফুর্তি করে, মাইসে কি করবে, পাড়ার মহল্লার মানুষে কি করবো বলেন? এবারে তোমার না? না, ওই মানে হচ্ছে কি, ওই আমাকে সর্দার ভাইজান, হ্যাঁ। সর্দার ভাইজান হচ্ছেন এই বাড়িতে একজন কেয়ারটেকার, আর তিনি আমার তার গ্রাম থেকে নিয়ে আসছেন, আমি হচ্ছে কেয়ারটেকার, মানে দুই ভাই মিলা এই পুরা বাড়িটা দায়িত্ব পালন করতেছি। দায়িত্ব পালন করতেছো, মালিক তোমরা না? না, ওই মানে হইলো যে ওই এ, যেহেতু আমি আর ভাইজান এই বাড়ির দায়িত্বে আছি, তো সেই হিসাবে এখন মালিকই বলতে পারেন। বুঝতে পারছি। তা না, ভেঙে যেতে পারে না, ঠিক আছে। তো কত হইলো, মালিকটা তো আসে না বছরে একবার দুবার নাকি? জি। খারাপ না, তবে তোমাদের এই বাড়িটা কিন্তু শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া সম্ভব। আপনি যদি ওই নাম করা নায়ক নায়িকা যদি এই বাড়িতে নিয়ে আসেন, তাইলে আমি চেষ্টা করে দেওয়ার পারি, শুটিংয়ের জন্য ভাড়া দিলেও দিতে পারে। আরে নাম করা কি, খালি কি বাংলাদেশের নায়ক নাকি নাই, ইন্ডিয়ান নায়ক নাকি চলে আসবো। অবশ্যই আমি অভিনয় করতাম না, আমরা বাংলাদেশি নায়ক নাকি বালা। আরে ইন্ডিয়া বলতে বোঝো না, ওই যে কলকাতার কথা কইতেছিলাম। ওই দেশের চেয়ে আমাদের দেশের নায়ক নায়িকা গো চেহারা চরুত খুবই ভালো। এই যে আমার ফেস কাটিংটা দেখেন, হিরো গোসাইতে কোনো অংশে কম, ওই যে কলকাতার হিরো গোসাইতে। দেখি দেখি দেখি, আদৌ তো হয়েছে কি, তোমার ফেস কাটিংটা ভালো করে আমি পরীক্ষা করে দেখি নাই। দেখি, এদিকে আসো।